যারা কোরবানি করবে কাল কিয়ামতের ময়দানে বিকুরুনিহা ওয়া আশআরিহা, যে পশুটা আমি কোরবানি করলাম সেই পশুটা পা, লেজ, শিং, চোখ অর্থাৎ সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ বিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান, এবং এই পশু আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমাদের আর ভয় কিসের, চিন্তা কিসের? তোমরা আমি আল্লাহর জন্যই কোরবানি করো, আর কোরবানি করবা সন্তুষ্ট চিত্তে, কারণ এই কোরবানির উদ্দেশ্য থাকবে একজন সত্তাকে খুশি করার জন্য। তিনি কে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ইয ক্বাররাবা কুরবানা, তাদের দুইজনেই কোরবানি করেছেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে থেকে আমি আল্লাহ একজনের কোরবানি কবুল করেছি, আর একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যার কোরবানি কবুল করেছি সে হচ্ছে আখার, মানে এখানে হাবিল বোঝানো হচ্ছে। ক্বালা লা আকতুলান্নাকা, একজনের কোরবানি যখন আমি কবুল করলাম, অর্থাৎ কাবিল শস্যদানা রাখলো, হাবিল দুম্বা রাখলো, আমি আল্লাহ তাআলার ফরমানে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল, কাবিলের কোরবানিটা কবুল হয় নাই। এজন্য কাবিল খুব রাগের কারণে সে বলছে ক্বালা লা আকতুলান্নাক, আমি আমার ভাইকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? এর আগে পৃথিবীতে কোনো হত্যা হয়নি। কাবিল পৃথিবীতে প্রথম হত্যার সূচনাকারী। এজন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যিনি জীবেন তিনি কে? কারণ আল্লাহর রাসূলের ঘোষণা, যে ব্যক্তি ভালো কাজের সূচনা করে যাবে কিয়ামত পর্যন্ত সেই ভালো কাজ যারা যারা করবে তারা তার আমলনামার মধ্যে সওয়াব পাঠাতে না চাইলেও তার আমলনামার মধ্যে অটো সওয়াব চলে যাবে। আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজের সূচনা করে যায়, সেই ব্যক্তি তার আমলনামার মধ্যে অন্য ব্যক্তির আমলনামার মধ্যে গুনাহ পাঠাতে না চাইলেও, কোনো ব্যক্তি খারাপ কাজের সূচনা করলো, আমি সেই খারাপ কাজ করলাম, আমি তার আমলনামার মধ্যে সওয়াব গুনাহ পাঠাতে চাচ্ছি না, তারপর অটো চলে যাবে। যাক, এবার কাবিল বলতেছে হত্যা করবে। আল্লাহ সূরা মায়েদার 28 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলছেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এবার লুকাবে কোথায়, দাফন করবে কোথায়, তার মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। বোকা মানুষ কি করবে? অনেকক্ষণ চেষ্টা করলো, কিছু করতেই পারছে না। সেই সময়কার সময়ে আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। কাক পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা কাবিলকে একটু শিক্ষা দিলেন। দেখো, তুমি হচ্ছে নির্বোধ, তুমি হচ্ছে বোকা, তুমি জানো না একজন মানুষকে হত্যা করার পরে কিভাবে লুকাবে। তুমি কাক থেকেও নির্বোধ, কাক থেকেও বোকা। আল্লাহ তাআলা সে কথা চমৎকার করে বলছেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ। আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠালেন। কাক পাঠানোর পরে কাক কাবিলের সামনে গিয়ে মাটির মধ্যে আঘাত করছেন, ঠোকর দিচ্ছেন। কাবিল কাকের দিকে তাকালো আর বুঝতে পারলো আমি একটা কাক থেকেও নির্বোধ। যদি আমি মাটি খনন করতাম তাহলে তো আমার ভাইকে আমি দাফন করে ফেলতে পারতাম, কিন্তু আমি যে নির্বোধ, আমি যে বোকা, কিভাবে দাফন করব সেটাও আমি পারলাম না। সেটা আল্লাহ তাআলা তাকে একটা কাকের সাথে তুলনা করলেন, যে কাক যেরকম বোকা আর নির্বোধ, কাবিল তার চেয়েও নির্বোধ। কিয়ামত পর্যন্ত যারা এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, হত্যাকারী ভাই কোনো মানুষ নয়, এগুলো হচ্ছে কাকের চেয়েও ডামিস। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ ঘোষণা করছে।
এই জন্য যারা একে অপরকে হত্যা করে তারা কাক থেকেও নিকৃষ্ট প্রাণী। আল্লাহ তাআলা সে কথা বলছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, এখান থেকে আমরা কিছু শিক্ষা জেনে নিলাম। আমরা জেনে নিলাম যে কোরবানি কোথা থেকে শুরু হলো। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه محمد بشر وليس كالبشر بل هو يا قوة والناس كالحجر بلغ العلا كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানি আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজ আরবি বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস মাহে জিলহজের প্রথম জুমাতে
যে রব্বে করিম আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে কোরআনুল করিম থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া হাবিবানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, দেখতে দেখতেই আমাদের কাছে কোরবানির মাস চলে এসেছে, আমাদের কাছে হাজের মাস চলে এসেছে, আমাদের কাছে নফল ইবাদতের 10 দিন মাহে জিলহজের 1 থেকে 10 তারিখ আমাদের কাছে চলে এসেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা গত জুমায় পরিপূর্ণভাবে আলোচনা করবার চেষ্টা করেছি। আমি আশা রাখছি সে আলোচনা আমি আমল করা শুরু করেছি, আমার ভাইয়েরাও আমল করা শুরু করবেন এবং আপনারাও পরিবারকে নিয়ে এই 10 দিন ইবাদতের মাধ্যমে কাটাবেন, সে আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। তার সাথে সাথে যেহেতু জিলহজের মাস শুরু হয়েছে, কোরবানির মাস শুরু হয়েছে, সেহেতু আমরা আজকের জুমা এবং আগামী জুমা এবং ঈদ উল আযহার দিন মোট 3টি সময়ে আমরা কোরবানির উপরে ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা প্রতিকূল আবহাওয়া, এই জন্য দীর্ঘায়িত করব না। আমাদের অনেক মুসল্লি বাইরে নামাজ পড়তে তিনাদের কষ্ট হয়ে যাবে, সেজন্য আমরা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত পরিসরে শেষ করবার চেষ্টা করব। যেহেতু অনেক মুসল্লি বাইরে দাঁড়িয়ে নামাজ পড়েন, হঠাৎ নামাজে বৃষ্টি চলে আসলে তিনাদের কষ্ট হবে, এজন্য বৃষ্টি কম থাকতে থাকতে যেন আমরা আলোচনা শেষ করে নামাজ সমাপ্ত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনায় প্রথমত জানব কোরবানির পরিচয়, দ্বিতীয়ত জানব এ কোরবানির শুরু লগ্নের ইতিহাস, তারপরে জানব কোরবানির গুরুত্ব, তারপরে জানব কোরবানির ফাদাইল, তারপরে সর্বশেষ কোরবানি সংক্রান্ত কিছু মাসাইল আমরা জেনে নিব এবং আপনাদের জিজ্ঞাসা থাকলেও সেটা আগামী জুমায় জিজ্ঞাসা থাকলে সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জেনে নেই এ কোরবানির পরিচয়। কোরবানির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যদি কোরবানির শাব্দিক অর্থ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে আল মাওসুআতুল ফিকহিল কুওয়াইতিয়া, এই ফিকহের গ্রন্থের মধ্যে এসছে আল কোরবান বলা হয় মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বি। কোরবান বলা হয় যেটা আদায় করলে পরে বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টির, অর্থাৎ এ কোরবানি কেউ যদি করে সে কোরবানির মাধ্যমে আল্লাহর সন্নিকটে চলে যাবে, আল্লাহর কাছাকাছি হয়ে যাবে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবে। এটা হচ্ছে কোরবানির শাব্দিক অর্থ। যদি পারিভাষিকভাবে আমি বলি কোরবানি কাকে বলা হয়, আম্মা মা'নাহা ফিশ শারঈ, শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় মা ইউযাক্কা তাকাররুবা ইলা আল্লাহ তাআলা ফি আইয়ামিন নাহর বিশারাইতি বিমাখসুসাতিন, অর্থাৎ আইয়ামুন নাহর অর্থাৎ কোরবানির দিন ঈদুল আজহার নামাজ আদায় করার পরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে যে সমস্ত পশু আল্লাহ তাআলা কোরবানির জন্য নির্ধারণ করেছেন, এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা আল্লাহ তাআলার জন্যে, এটাকে বলা হয় কোরবানি। প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরবানির শাব্দিক অর্থ এবং কোরবানির পারিভাষিক অর্থ। এখন আমরা জেনে নেই
যে কোরবানি কোথা থেকে শুরু হলো, এ কোরবানির পটভূমি কী ছিল। আমরা সবাই জানি পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ ছিল না, প্রথম মানুষ পাঠিয়েছেন বাবা আদম আলাইহিস সালামকে, 2 নম্বরে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মা হাওয়া আলাইহিস সালামকে। এই 2 জন পৃথিবীর প্রথম মানুষ। তিনারা পৃথিবীতে আসার পরে পরবর্তীতে এক এক করে আল্লাহ তাআলা যখন কোনো মানুষ পৃথিবীতে ছিল না, তখন আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখনই সন্তান আসতো 2 জন করে সন্তান দিতেন, একজন পুরুষ একজন মহিলা। প্রত্যেকবার যখন গর্ভপাত হতো একজন পুরুষ থাকতো একজন মহিলা থাকতো। তো আল্লাহ তাআলা সিস্টেম করেছেন যে প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, অথবা দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলে, অর্থাৎ একসাথে যে একটা ছেলে একটা পুরুষ জন্মগ্রহণ করত। এই একটা ছেলে একটা পুরুষে বিয়ে হবে না, আগে যে জন্মগ্রহণ করেছে তার সাথে আগের ছেলে পরের মেয়ে, অথবা পরের মেয়ে আগের ছেলে, এভাবে করে বিবাহ শাদী তখন হতো। এটা আল্লাহ তাআলার ফরমান। এভাবে করে চলতে থাকলো দীর্ঘদিন, কোনো কাল বিলম্ব হলো না, কোনো ঝগড়াঝাটি হলো না, চলতেছে, বিবাহ শাদী হচ্ছে, মানুষের বংশ বিস্তার হচ্ছে, দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে একজন নিকৃষ্ট মানুষ যার নাম হচ্ছে কাবিল, কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে, আমরা বাংলাতে তাকে আকলিমা বললেও কোরআনের পরিভাষায় এবং হাদিসের পরিভাষায় তাকে ইকলিমা বলা হয়। সেই কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে ইকলিমা। হাবিলের সাথে জন্মগ্রহণ যেটা করেছে তার নাম হচ্ছে লিওয়াজা। এখন কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে আকলিমা, হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে লিওয়াজা, তাহলে সিস্টেম মতে হয় লিওয়াজার সাথে কাবিলের বিয়ে, আকলিমার সাথে হাবিলের বিয়ে। কিন্তু কাবিল মানতে নারাজ। কাবিল বলে আমার ভাগ্যে কুৎসিত হবে, সেটা আমি রাজি না। লিওয়াজা একটু কুৎসিত ছিল, ইকলিমা বা আকলিমা একটু সুন্দর ছিল। তো কাবিল বলছে আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে আকলিমা খুব সুন্দর, আমি আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে তাকেই বিয়ে করতে চাই। অর্থাৎ আমি আল্লাহর ফরমান মানতে নারাজ। আল্লাহ যে সিস্টেম করেছে আগের ঘর আর পরের ঘর, আমি সেই সিস্টেম মানতে চাই না, মানতে নারাজ। আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করতে চাই। এটা কি আল্লাহর সিস্টেম না কাবিলের সিস্টেম? তো আল্লাহর আদেশ মানতে হবে না কাবিলের আদেশ মানতে হবে? আল্লাহর আদেশ মানতে হবে। এখন সে নারাজ, খুব ঝগড়াঝাটি চলছে। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেই সময়কার সময়ে কোরবানি যাদের কবুল হতো, তারা যার যার কোরবানি যেটা দিয়ে করবে, দুম্বা কিংবা ঘরের শস্য, তখন যেটা জায়েজ ছিল তারা সেটা রাখতো। আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানি আসমানে তুলে নিয়ে চলে যেত। আর যার কোরবানি কবুল হতো না, এটা জমিনের মধ্যে পড়ে থাকতো। তো সিস্টেমেটিকভাবে কাবিলকে বলা হলো কোরবানি করতে, হাবিলকে বলল কোরবানি করতে। তো যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মহিলাটাকে বিবাহ করবে। এটা হচ্ছে একটা ঝগড়াঝাটি মীমাংসার সিস্টেম। আল্লাহর তো সিস্টেম হচ্ছে যে উত্তমটা আল্লাহর রাস্তায় দিবে সেটাই আল্লাহ কবুল করবেন। এবং আল্লাহর তো সিস্টেম হচ্ছে আগের ঘরের আর পরের ঘরের, এটা তো কখনো হবেই না। তারপরেও তাদেরকে কোরবানি করতে বলা হলো, তারা কোরবানি করলো। কাবিল কি করলো? সে চাষাবাদ করত, শস্যদানা যা আছে সব কিছু নিয়ে আসলো। আর হাবিল মেষ চড়াতো, দুম্বা চড়াতো। সে তার দুম্বার সবচেয়ে হৃষ্টপুষ্ট যেটা, সামর্থ্যবান যেটা, সেটা এনে সে কোরবানির জন্য সোপার্দ করলো। আর কাবিল সে শস্যদানা চাষ করলেও শস্যর মধ্যে যেগুলো পচে গেছে, ধানের মধ্যে একটা অংশ হচ্ছে চিটা বলি আমরা, যেটা
ধানের, যেটা ধানের সাথে থাকে কিন্তু সেটার কোনো দাম নাই, সেটা আমরা ফেলে দিতে হয়। তো যেই সমস্ত জিনিসগুলো মানুষ খায় না, ফেলে দেয়, পচে গেছে, এমন জিনিসগুলো এনে দিল কাবিল। তো আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু, তিনাকে এই ঘটনাটা সবিস্তারে বর্ণনা করেছেন সূরাতুল মাঈদা এর ২৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কাবিল এবং হাবিলের কোরবানির ঘটনাটা শুনিয়ে দেন। তাদের ঘটনা হচ্ছে এরকম, قال إنما واتلو عليهم نبأ بني آدم بالحق, কাবিল এবং হাবিল দুইজন হচ্ছেন আদম আলাইহিস সালামের দুইজন সন্তান। ইয করবা কুরবানা, তাদের দুইজনে কোরবানি করেছেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে থেকে আমি আল্লাহ একজনের কোরবানি কবুল করেছি, আর একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, যার কোরবানি কবুল করেছি সে হচ্ছে আখর, মানে এখানে হাবিল বোঝানো হচ্ছে। ক্বালা লাআকতুলান্নাকা, একজনের কোরবানি যখন আমি কবুল করলাম, অর্থাৎ কাবিল শস্যদানা রাখলো, হাবিল দুম্বা রাখলো, আমি আল্লাহ তাআলার ফরমানে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল, কাবিলের কোরবানিটা কবুল হয় নাই। এজন্য কাবিল খুব রাগের কারণে সে বলছে ক্বালা লাআকতুলান্নাক, আমি আমার ভাইকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না। এর আগে পৃথিবীতে কোনো হত্যা হয়নি, কাবিল পৃথিবীতে প্রথম হত্যার সূচনাকারী। এজন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যিনি জীবেন তিনি কে? কারণ আল্লাহর রাসূলের ঘোষণা, যে ব্যক্তি ভালো কাজের সূচনা করে যাবে কিয়ামত পর্যন্ত সেই ভালো কাজ যারা যারা করবে তারা তার আমলনামার মধ্যে সওয়াব পাঠাতে না চাইলেও তার আমলনামার মধ্যে অটো সওয়াব চলে যাবে। আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজের সূচনা করে যায়, সেই ব্যক্তি তার আমলনামার মধ্যে অন্য ব্যক্তির আমলনামার মধ্যে গুনাহ পাঠাতে না চাইলেও, কোনো ব্যক্তি খারাপ কাজের সূচনা করলো, আমি সেই খারাপ কাজ করলাম, আমি তার আমলনামার মধ্যে সওয়াব গুনাহ পাঠাতে চাচ্ছি না, তারপর অটো চলে যাবে। অর্থাৎ আমরা চাইব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অন্তত ভালো কাজ করার, খারাপ কাজ থেকে বেঁচে থাকার। যদি ভালো কাজ করতে নাও পারি অন্তত যেন খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি, এবং খারাপ কাজের যেন সূচনা আমি আমার আপনার দ্বারা যেন না হয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। এজন্য কাবিল বলল আমি আমার ভাই হাবিলকে হত্যা করব। নাউজুবিল্লাহ কি বলবেন না? এখান থেকে কি বুঝলেন? কোরবানির জন্যে যে পশুটা আপনি কোরবানি করবেন সেটা হতে হবে মোটা তাজা, সেটা হতে হবে হৃষ্টপুষ্ট সুন্দর। আপনি পাল্লার মধ্যে তুলে দিলেন, কসাইকে বলে দিলেন এটা, কিংবা দালাল যারা আছে যারা গরু বিক্রেতা তাদেরকে বললেন এটা কত কেজি হবে, দিচ্ছি কত টাকা, হিসাব করলেন তো গোস্ত আর ইয়াতে ঠিক আছে দাও, এটা দিয়ে দাও। না, আপনি গোস্ত আর মাংস হিসাব করবেন না, আপনার চোখে কোনটা সবচেয়ে সুন্দর, কোনটা দেখতে সুন্দর, কোনটার হাঁটা সুন্দর, কোনটার শিং সুন্দর, কোনটার চোখ সুন্দর, এভাবে সৌন্দর্য দেখে দেখে আপনি যদি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, সে কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? না হলে কাবিলের মতো আমার আপনার কোরবানির গোশত খাওয়াটা হবে কিন্তু সেটা জমিনে পড়ে থাকবে, আল্লাহ কবুল করবে না। তো কাবিল বলল আমি আমার ভাই হাবিলকে হত্যা করব। সেটা বলার পরে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন কাবিল তুমি হাবিলকে হত্যা করলেও করো না করলেও করো, এটা আমার দেখার বিষয় না।
তুমি আমাকে থ্রেট দিলে কোনো লাভ নাই। আমি আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, কেবল আমি আল্লাহ তাআলা শুধু তার কোরবানি কবুল করেছি। সুবহানাল্লাহ। যাক, এবার কাবিল বলতেছে হত্যা করবে। আল্লাহ সূরা মায়েদার 28 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলছেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এবার লুকাবে কোথায়, দাফন করবে কোথায়, তার মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। বোকা মানুষ কি করবে? অনেকক্ষণ চেষ্টা করলো, কিছু করতেই পারছে না। সেই সময়কার সময়ে আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। কাক পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা কাবিলকে একটু শিক্ষা দিলেন। দেখো, তুমি হচ্ছে নির্বোধ, তুমি হচ্ছে বোকা, তুমি জানো না একজন মানুষকে হত্যা করার পরে কিভাবে লুকাবে। তুমি কাক থেকেও নির্বোধ, কাক থেকেও বোকা। আল্লাহ তাআলা সে কথা চমৎকার করে বলছেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ আসমান থেকে একটা কাক পাঠালেন। কাক পাঠানোর পরে কাক কাবিলের সামনে গিয়ে মাটির মধ্যে আঘাত করছেন, ঠোকর দিচ্ছেন। কাবিল কাকের দিকে তাকালো আর বুঝতে পারলো আমি একটা কাক থেকেও নির্বোধ। যদি আমি মাটি খনন করতাম তাহলে তো আমার ভাইকে আমি দাফন করে ফেলতে পারতাম, কিন্তু আমি যে নির্বোধ, আমি যে বোকা, কিভাবে দাফন করব সেটাও আমি পারলাম না। সেটা আল্লাহ তাআলা তাকে একটা কাকের সাথে তুলনা করলেন, যে কাক যেরকম বোকা আর নির্বোধ, কাবিল তার চেয়েও নির্বোধ। কিয়ামত পর্যন্ত যারা এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, হত্যাকারী ভাই কোনো মানুষ নয়, এগুলো হচ্ছে কাকের চেয়েও ডামিস। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ ঘোষণা করছে। এই জন্য যারা একে অপরকে হত্যা করে তারা কাক থেকেও নিকৃষ্ট প্রাণী। আল্লাহ তাআলা সে কথা বলছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, এখান থেকে আমরা কিছু শিক্ষা জেনে নিলাম। আমরা জেনে নিলাম যে কোরবানি কোথা থেকে শুরু হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই কোরবানি কি শুধু আমাদের জন্যই, নাকি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সবার উপরেই এই কোরবানি ছিল? আসুন কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, এই কোরবানি, এই চতুষ্পদ জন্তু দ্বারা আমি আল্লাহ তাআলা আপনাদের উপরে যে কোরবানি ওয়াজিব করেছি, আল্লাহ তাআলা বলছেন এটা শুধু মুহাম্মদের উম্মদের উপরে শুধু নয়, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ছিল এবং নবীর যত উম্মত ছিল, প্রত্যেক উম্মতের জন্য যিনি কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি শুরু হলো। এখন এই কোরবানি শুরু হলো তাই ঠিক, কিন্তু এই কোরবানির যে একটা ধারাবাহিকতা, একটা কোরবানির যে সিস্টেম, আমরা যে পশু জবাই করি, এটা কার থেকে আসলো? কোরবানি শুরু হয়েছে কাবিল এবং হাবিল থেকে। তা আমরা যে পশু জবাই করে কোরবানি করি, এই কোরবানি শুরু হয়েছে আমার আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ঘটনা আমরা কে না জানি? সবাই জানি। সেটা আমরা পরবর্তী জুমা কিংবা ঈদুল আযহার সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরবানি যুগ যুগ ধরে চলছে, কিন্তু এই কোরবানি কারো কবুল হয়, কারো কবুল হয় না। কিন্তু যেই নিয়ত পরিশুদ্ধ করে কোরবানি করেছে, তার কোরবানি যিনি কবুল করবেন তিনি কে?
কোরবানির জন্য প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে নিয়ত। আমি আশা রাখছি এখনও মোটামুটি পশু কিনেছেন কয়েকজন হতে পারে, বেশি সংখ্যক ভাইয়েরা এখনও পশু ক্রয় করেন নাই। এজন্য পশু ক্রয় করার আগে নিয়তকে পরিশুদ্ধ করা চায়। আমাদের নিয়ত পরিশুদ্ধ আছে কি না আগে সেটা জানা দরকার। এই পশু আমি মেয়ে বিয়ে দিলাম, ছেলে বিয়ে করালাম, যদি কোরবানি না করি, টাকা পয়সা নাই কিন্তু কোরবানি না করলে ছেলের শ্বশুর বাড়ির মানুষ কি বলবে, মেয়ের শ্বশুর বাড়ির মানুষ কি বলবে, সেই জন্যে ঋণ করে, লোন করে, কর্জ করে, চুরি করে কোরবানি করে, আসে না নাই বল? চুরি করে পর্যন্ত কোরবানি করে। চুরি করেছি এক গুণা, কোরবানি দিয়েছি এক সওয়াব। সওয়াব আর গুণা কাটাকাটি, মাঝখানে গোস্তটা ফাও। আমার পেট ভরলো, আমার মেয়ের বাড়ির মানুষদেরও পেট ভরলো, ছেলের বাড়ির শ্বশুরদের মানুষেরও পেট ভরলো। কেউ আর বলতেই পারে না যে কোরবানি করি না। চুরি করে কোরবানি করা থেকে লোন করে কোরবানি করা আরো মারাত্মক। লোন মানে সুদ, আপনি সুদ নিয়ে কোরবানি করতেছেন। আপনাকে কোরবানি করতে আল্লাহ বলেন নাই। আল্লাহ এমন কথা বলেন না যেন আল্লাহর বান্দাদের কষ্ট হয়, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেন না, কিন্তু এই কোরবানি করা থেকে আমাদের ফিরে আসতে হবে। যেটা একটু কঠিন ভাষায় বলে ফেলি, স্থানীয় চট্টগ্রামের যারা, তারা এই কাজটা বেশি করে, খুব বেশি করে, যেন মানুষকে খুশি করা যায়। টাকা পয়সা নাই তারপরেও ঋণ করে কোরবানি করে। আমার দেখা, আমি দেখেছি কয়েকজনকে। প্রাণ প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, বলেন আমিন। এবং এই কোরবানি আপনি কার সাথে করছেন সেটাও একটা মূল বিষয়। আপনার টাকাটা হালাল, কিন্তু আপনি যার সাথে কোরবানি করেন সুদ খায়, ঘুষ খায়, ইয়াবার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, ঘুষের সাথে সম্পৃক্ততা তার, আপনি গেছেন তার সাথে কোরবানি করতে। আপনি যদি বলেন আমি তো জানি না সে কিসের ব্যবসা করে, জানি না বলে কোনো কথা না, আগে জেনে নেন তারপরে কোরবানি করে। যদি তার সাথে কোরবানি করেন, আপনার হালাল টাকাও শেষ, তার হারাম টাকাও, মাঝখানে মাংস খাওয়া হলো। এবং কোরবানির বিভিন্ন মাসাইল আমরা আরও জানবার চেষ্টা করি। এবার আমরা সংক্ষিপ্তভাবে কোরবানি দিলে কী লাভ, কী ফজিলত সেটা সম্পর্কে একটু জানবার চেষ্টা করবি ইনশাআল্লাহ। হযরতে যায়েদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরবানি কেন করি? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হচ্ছে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলল, হ্যাঁ বুঝলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত করলে আমাদের লাভ কি? সাহাবীরাও একটু চালাক, রাসূলকে প্রশ্ন করে ফেললেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কোরবানির আমি যেই পশু জবে করব, সেই পশুর মধ্যে যতটা লোম থাকবে ততটা লোমের বিনিময়ে আমার আপনার আমল নামার মধ্যে যিনি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন তিনি কে? সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু আছে যাদের গায়ের মধ্যে লোম কম, আর কিছু পশু আছে যাদের গায়ের মধ্যে লোম এবং কেশটা বেশি। যেই পশুর গায়ের মধ্যে লোমটা বেশি, কেশটা বেশি, আমরা যদি সেই পশু কোরবানি করে তাহলে কি হবে? রাসূল বললেন, মিনাস শা'রাতি মিনাস সুফি, রাসূল বললেন যেই পশুর লোম বেশি সেই পশুর মধ্যে সওয়াবও যিনি বেশি দিবেন তিনি কে? আল্লাহর কাছে কি সওয়াবের কোনো কমতি আছে? এজন্য চাই পশু কোরবানি করার সময় লোম বেশি আলা পশু কোরবানি করা। কারণ কোরবানি করার নিয়ত মাংস খাওয়া না, কোরবানি করার নিয়ত থাকবে সওয়াব। আর সওয়াব বেশি পাওয়া যায় কম লোমওয়ালা পশুতে নাকি বেশি লোমওয়ালা পশু? তা আপনি যদি গোস্ত মাংস খাওয়ার চেষ্টা করেন তাহলে কম লোমওয়ালা কেশওয়ালা পশুই কোরবানি করবেন। আর যদি সওয়াবের নিয়ত থাকে তাহলে বেশি লোমওয়ালাই পশু কোরবানি করব। 2 নম্বরে আরেকটু ফজিলত জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা থেকে হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমিলা ইয়াওমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির দিন পশু জবেহ করা ব্যতীত আল্লাহর যারা কোরবানি করবে কাল কিয়ামতের ময়দানে বিকুরুনিহা ওয়া আশআরিহা, যে পশুটা আপনি আমি কোরবানি করলাম সেই পশুটা পা, লেজ, শিং, চোখ অর্থাৎ সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ বিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান, এবং এই পশু আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমাদের আর ভয় কিসের, চিন্তা কিসের, তোমরা আমি আল্লাহর জন্যই কোরবানি করো, আর কোরবানি করবা সন্তুষ্ট চিত্তে, কারণ এই কোরবানির উদ্দেশ্য থাকবে একজন সত্তাকে খুশি করার জন্য। তিনি কে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তার বাইরে কোনো নিয়ত থাকলে কোরবানি কবুল হবে না। এবং সহিহ আত-তারগীব ও তারহিবের কিতাবের মধ্যে আরো কয়েকটি রিওয়ায়াত এসেছে, আমরা পরবর্তীতে সেগুলো জানবো ইনশাআল্লাহ। কোরবানি হচ্ছে মূলত দুই প্রকার। কোরবানি কয় প্রকার? একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে মুস্তাহাব। ওয়াজিব কোরবানি কাকে বলে? সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বোধগম্পন্ন মানুষ, এই যে কোরবানির যেটা আমরা করি সেটা হচ্ছে ওয়াজিব কোরবানি। এবং ওয়াজিব কোরবানিটা আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে কোরবানির দিন যে কোরবানি করি সেটা ওয়াজিব কোরবানি, আর একটা হচ্ছে মান্নতের কোরবানি। আমি আপনি মান্নত করলাম যে আমার এই আশাটা যদি পূরণ হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা পশুকে জবাই করব। তো আপনার কাজটা পূর্ণ হয়ে গেছে, আপনি একটা পশু জবাই করে দিতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। এটা আপনার উপরে মান্নত করার কারণে ওয়াজিব হয়ে যায়। এটা আপনার উপরে মান্নত করার কারণে ওয়াজিব হয়ে গেছে। আপনার কাজটা যদি পূরণ হয়ে যায় আপনাকে অবশ্যই অবশ্যই পশুটাকে কোরবানি করা দিতে হবে। যদি না করে দেন তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। আর দুই নাম্বার হচ্ছে মুস্তাহাব কোরবানি। এই মুস্তাহাব কোরবানি কাকে বলে? সেটা হচ্ছে আপনি যদি গরিব অসহায় হওয়া সত্ত্বেও, আপনি গরিব, আপনি অসহায়, তারপর আপনি কোরবানি করতেছেন, তাহলে এটা আপনার জন্য ওয়াজিব না, আপনার জন্য মুস্তাহাব। অনেক গরিবরা আছে কোরবানি করতে চায়, গরিবরা আছে কোরবানি করতে চায়, কিন্তু এটা তার জন্য কোরবানিটা কি না? ওয়াজিব না। তাহলে সে মুস্তাহাব হিসাবে কোরবানি আদায় করেছে। এটা হচ্ছে কোরবানির দুটো ধরন। এখন প্রশ্ন হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত সমূহ। কার উপরে কোরবানি ওয়াজিব হবে? শর্ত হচ্ছে মোটামুটি মোটা দাগে 6টা। এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি কোরবানি করবে সে বোধ সম্পন্ন হওয়া, অর্থাৎ তার বিবেক মস্তিষ্ক সবকিছু ঠিক থাকা, রুগী না হওয়া, মাতাল না হওয়া। দুই নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্ক নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয়। 3 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, বন্দী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নাম্বার হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনি আসলেন বাংলাদেশে বাইরের রাষ্ট্র থেকে সফর করার জন্য, আপনি এই দেশে এসে মুসাফির হয়ে গেছেন। ওই দেশে আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি এই দেশে আসলেন, আপনি মুসাফির, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, তবে করলেও সমস্যা নেই। 5 নাম্বার হচ্ছে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের উপরে কোরবানি জায়েজ নয়। 6 নাম্বার হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেসাব পরিমাণ সম্পদ বলতে জাকাতের জন্য যেই নেসাব, কোরবানির জন্য সেই নেসাব। 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপ্য আপনার কাছে থাকা। তবে জাকাতের জন্য সম্পদটা 1 বছর পরিপূর্ণ আপনার কাছে মালিকানাধীন থাকতে হয়। তবে কোরবানির জন্য 1 বছর আপনার কাছে থাকতে হবে না। শুধুমাত্র জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে কোরবানি আদায় করতে হবে। 1 বছর থাকতে হবে না, শুধু এই 3 দিন থাকলে। এখন প্রশ্ন হচ্ছে নেসাব তাহলে কিভাবে হিসাব করব? এটা আপনার নিজস্ব এখতিয়ার। আপনি চাইলে 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হিসাব করতে পারেন, অথবা রূপারও 7.5 তোলা রূপারও হিসাব করতে পারেন। আমি 7.5 তোলা রূপার হিসাব করে দেখেছি, সেটা বর্তমান বাজার মূল্যে সেটা 80 কিংবা 70 হাজার, 80 কিংবা 70 হাজার। অর্থাৎ টাকা এবং রূপা
এই দুইটা হিসাব করে 70,000 কিংবা 80,000 টাকা, 70 কিংবা 80, 70,000 কিংবা 80,000 টাকা, যেটা ফতোয়াবিদরা বলেছেন 70 কিংবা 80,000 টাকা যদি কোরবানির দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তবে এই টাকাটা থাকতে হবে আপনার পরিবারের খরচ মিটিয়ে। যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে কোরবানি করতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। এভাবে যদি হিসাব করা যায়, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের উপরে কোরবানি কি হয়ে যাচ্ছে? ওয়াজিব হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোরবানি করছি না। এই বিচারে ধরতে গেলে সমাজের 100% মানুষের ভিতরে মোটা দাগে ধরলে 90% মানুষের ভিতরে মোটামুটি 70-1 লাখ টাকা থাকে, কিন্তু আমরা কোরবানি করছি না। আমাদেরকে কোরবানি করতে হবে, এটা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এটা মৌলিক প্রয়োজন মিটিয়ে আপনার কাছে 60 থেকে 70 থেকে 80,000 টাকা থাকলে আপনাকে কোরবানি করে দিতে হবে। এবং কোরবানির সামর্থ্য আছে, আপনি কোরবানি করেন নাই, কোরবানির সামর্থ্য আছে কিন্তু আপনি কোরবানি করেন নাই, আপনি কোরবানি করার জন্য পশু ক্রয় করেছেন। যদি এমন হয় আপনি কোরবানি করার জন্য পশু ক্রয় করেছেন, কিন্তু আপনি 3 দিনের ভিতরে আবার সামর্থ্য লেস হয়ে গেছেন, সামর্থ্য হারিয়ে ফেলছেন, এখন আপনি কি করবেন? এখন আপনার উচিত হবে যে কোরবানি ক্রয় করেছেন সেটা কোরবানি করে দেওয়া। যদি আপনার সামর্থ্য আছে, 3 দিনের মধ্যে আপনার সামর্থ্য ছিল, আপনি কোরবানি করার জন্য পশু ক্রয় করেন নাই, আপনি পরে জেনেছেন আমার সামর্থ্য ছিল, আমি কিন্তু পশু ক্রয় করি নাই, তাহলে ফতোয়াবিদদের ফতোয়া হচ্ছে নিশ্চয় আমাকে আপনাকে কোরবানির দিন চলে যাওয়ার পরে একটা ছাগল দিয়ে সাদাকা করে দেওয়া। তাহলে আমাদেরকে নিশ্চয় আমাদেরকে নিশ্চয় কোরবানির দিন চলে যাওয়ার পরে একটা ছাগল দিয়ে সাদাকা করে দিতে হবে। সাদাকা, এটার নিয়ত কোরবানি হবে না, এটার নিয়ত হবে কি? সাদাকা। আমি জেনেছিলাম কোরবানি আমার উপর ওয়াজিব ছিল, তারপরও করি নাই, তাও সাদাকা করে দিবেন। যদি মনে করেন যে আমি জানি নাই আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আমি হিসাব করি নাই, পরে আপনি একটা ছাগল নিয়ে কি করে দিবেন? সাদাকা করে দিবেন। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। এভাবে করে অনেকগুলো মাসালা আছে, আমরা পরপর ধারাবাহিকভাবে শুনবো। তবে একটা